যশোর বোর্ডে 2024 সালে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসএসসি আইসিটি পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ক নম্বরে দেখতে পাচ্ছ যেটা আছে সেটা হচ্ছে কাউন্টার কি। আমি যদি এক কথায় বলতে চাই, কাউন্টার হচ্ছে যখন কোনো একটা ইলেকট্রিক ডিভাইসে ব্যবহারকারী কোনো কিছু ইনপুট দেয়, সেই ইনপুট গণনার কাজ যেই সার্কিট করে থাকে তাকেই কাউন্টার বলে। তবে সংজ্ঞা হিসাবে তুমি এভাবে লিখতে পারো, যে সার্কিটের মাধ্যমে কোনো ডিভাইসের ইনপুটের সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টার বলে। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটি সংজ্ঞা, যেটা তুমি বইতেও পাবা না। তো এই সংজ্ঞাটি তুমি একেবারে মুখস্থ করে ফেলতে পারো কিংবা তুমি তোমার খাতায় নোট করেও রাখতে পারো। তো আমরা চলে যাচ্ছি খ নাম্বারে। খ নাম্বারে যাওয়ার আগে আমরা বলে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। যাই হোক, খ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। তো ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে এটা, আমি একে দেই অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট লাগিয়ে দেই তাহলেই ন্যান্ড গেট হয়। ন্যান্ড গেটের সকল ইনপুট যদি একই হয়, ধরে নেই আমরা সকল ইনপুট 0, একই করে দিলাম, তো এটা এই পাশে এসে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো এটা এই 1 অর্থাৎ সকল ইনপুট 0 দিলে 1 হয় কোন মৌলিক গেটে সেটা আগে আমরা দেখবো। আমরা সর্বপ্রথম থেকে নেই ওয়ার গেট। ওয়ার গেটের ক্ষেত্রে যদি সকল ইনপুট 0 হয় তাহলে আউটপুট 0 হয়, তার মানে কি ওয়ার গেট হবে না। তারপর যদি আমরা এন্ড গেট দেখি, এন্ড গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, তাহলে কি এটাও হবে না। তারপর যদি আমরা দেখি আরেকটা মৌলিক গেট আছে নট গেট, তো এটা যদি 0 হয় অর্থাৎ সকল বলতে জয়টা ইনপুট থাকে সবগুলিকে বোঝানো হয়, যেহেতু নট গেটের একটা ইনপুট তাই এখানে সকল বা সব কিছু বলতে হবে না, এখানে একটা যেহেতু ইনপুট তো এই একটা দেওয়া সব দেওয়া একই কথা, তো এটা হলে 1 হবে। দেখো আমাদের তিনটা মৌলিক গেট আছে, তিনটা মৌলিক গেটের মধ্যে নট গেটের সাথে কিন্তু আমাদের ন্যান্ড গেটের আউটপুটটা মিলে গেছে। তো এখানে আমরা এটা নট গেটের সাথে নট গেটের কথাই বলছে, উদ্দীপকের যেটা মৌলিক গেটের কথা বলছে সেটা নট গেটের কথাই বলছে, আর ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা নট গেটের মতোই কাজ করে। তো উত্তরটা তুমি এভাবে লিখবা, অর্থাৎ তুমি খাতায় যেভাবে লিখবা সেটা হচ্ছে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা নট গেটের কাজ করে। কিভাবে কাজ করে সেটা তো দেখাই না আমি। তো যা একটি মৌলিক গেট, তো এখানে লিখতে পারো নট গেটের আউটপুট হলো ইনপুটের বিপরীত, অর্থাৎ কি নট গেটের আউটপুট ইনপুট যা হবে তার উল্টাটা হবে সব সময়। তো দেখো এখানে এ দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে নট গেট দেই, দেখতে পাচ্ছ যে এখানে এ নট চলে আসছে। এখানে কি আছে? এ, এখানে এ নট, অর্থাৎ কি এ এর বিপরীত নট। যদি এখানে 0 দিতাম তাহলে এই পাশে 1 হয়ে যেত, এই পাশে 1 দিলে এই পাশে 0 হয়ে যেত, এই পাশে এ নট থাকলে এই পাশে এ হয়ে যেত, অর্থাৎ কি এখানে তুমি যা দিবা এখানে সম্পূর্ণতা উল্টা হয়ে যাবে। তো এই লেখাগুলো যদি গুড়া গুড়া দেখা যায়, তুমি যদি দেখতে না পারো, তোমার চোখে যদি না ধরে, তাহলে তোমার স্ক্রিনে ধরে তুমি এটা জুম করতে পারো, জুম করে তুমি দেখতে পারো, তো ক্লিয়ার দেখা যাবে আর কি। তো আশা করি এখানে এটা বুঝতে পারছো। তো তারপরে তুমি যেটা লিখতে পারো, আমরা জানি ন্যান্ড গেটের আউটপুট হলো এন্ড গেট। তো এই যে এখানে কি বলছে, আমরা জানি ন্যান্ড গেটের আউটপুট হলো এন্ড গেটের বিপরীত। তো দেখো এটা হচ্ছে যদি আমরা ন্যান্ড গেট ধরি, এটাকে যদি আমরা ন্যান্ড গেট ধরি, ন্যান্ড গেট ধরি, এটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটের, আর যদি আমরা এন্ড গেট, কি ন্যান্ড গেটের আউটপুট কি হবে? এন্ড গেটের বিপরীত হবে। তো এখানে যদি আমরা ধরি এখানে 0 0, এখানে কি হবে? 0 হবে। কিন্তু এখানে যদি দুইটা 0 হয়, এখানে দুইটা 0 হয়, তাহলে এখানে কি হয়? 1 হয়। তার মানে কি 0-র বিপরীত সবসময় এটা, অর্থাৎ কি ন্যান্ড গেটের বিপরীত এন্ড গেট। তো এটা কেন হয়? কারণ হচ্ছে যে এই এন্ড গেটের সাথে আমরা একটা নট লাগিয়ে দিলেই কিন্তু আমাদের এন্ড গেট হয়ে যায়। বিপরীতটা শুধু এই জন্যই হয়, এন্ড গেটের মাথায় একটা নট লাগানো থাকে, আর নট লাগালে তো নট তো সবসময় বিপরীত কাজ করে, এর জন্য এটা বিপরীত হয়ে যায়। যদি ইনপুটগুলো একই হয়, অর্থাৎ সকল ইনপুট এ হয়, তাহলে যদি সকল ইনপুট এ হয় তাহলে কি হবে সেটা বলছে এ, সকল ইনপুট আমরা এ নিয়ে নিলাম এবং ন্যান্ড গেট এখানে বসিয়ে দিলাম। দেখো এরকম হবে, অর্থাৎ এখানে দুইটা এ এখানে আসবে এবং দুইটা এর উপরে নট বসবে, এবং আমরা জানি একটা সূত্র অনুযায়ী এ ইন্টু এ সমান কত? এই হয়, এই হয়। তো এখানে দুইটা এ সমান একটা এ হয়ে যাবে, আর উপরে যদি দুইটারই নট থাকে তো এখানে একটা নট হয়ে যাবে যা এখানে বিদ্যমান। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যা নট গেটের আউটপুট, দেখো এখানে যে আউটপুটটা আছে আর এখানে একই আউটপুট আছে, দুইটা কিন্তু মিলে যাচ্ছে, তাই কিন্তু দুইটা সমান, অর্থাৎ সকল ইনপুট একই হলে কিন্তু আমাদের
একটা মৌলিক গেটের সাথে, আর সেটা নট গেটের সাথে মিলে যাবে। তো এটা হচ্ছে কারণ একটাই, যে মাথায় একটা নট থাকে, এই কারণে। তো এত কিছু বোঝার দরকার নাই, তোমরা জাস্ট এভাবে উত্তরটা খাতায় লিখে দিবা, তাহলেই উত্তরটা সঠিক হয়ে যাবে আশা করি। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আর তোমরা যারা এখনো 2023 এবং 2024 সালের সকল বোর্ডের সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর এখনো দেখো নাই, তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবা, সেখান থেকে দেখে আসতে পারো। সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করলে তোমরা বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবা। আর চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু কোডিং এর মাধ্যমে করে থাকি। সেই কোডিং এর মাধ্যমে তোমরা উত্তরগুলো দেখলে তোমাদের কোন কোন টপিক বা কোন কোন বিষয় উত্তরে আনার দরকার, আর কোন কোন বিষয় না আনলে উত্তরটা সঠিক হবে না, আর কোন কোন বিষয় আনার পরেও তোমার অতিরিক্ত লেখা হয়ে যাবে, সেটার জন্য তোমার স্যার নম্বর কাটবে না, এই সকল বিষয় সেখানে আলোচনা করা আছে এবং কোডিং এর মাধ্যমে একেবারে লাইভ দেখানো হয়েছে। তো সেই ভিডিওগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা, সেখান থেকে দেখে আসতে পারো। তো আমরা চলে যাচ্ছি গ নাম্বারে কি বলছে, দৃশ্যকল্প 1-এর সরলীকরণ মান বের করো। তো এটা হচ্ছে দৃশ্যকল্প 1। তো আমরা উত্তর হিসাবে লিখবো দৃশ্যকল্প 1-এর সরলকৃত মান নিম্নরূপ। তো আমরা এটা এখানে নিয়ে আসবো, সর্বপ্রথম নিয়ে আসলাম। তো দেখো এখানে এই বিষয়গুলোর মধ্যে থেকে আমাদের কি কমন যায়, এখানে দেখো পি আছে, এখানে পি, এখানেও পি আছে, এখানে কিউ, এখানে কিউ নট, তো এটা কমন যায় না। তো এখানে আর আছে, এখানে আর আছে। তো আমরা এখান থেকে পি এবং আর কমন নিতে পারি, পি এবং আর কমন নিতে পারি। পি এবং আর কমন নিলে আমাদের এখান থেকে কিউ প্লাস কিউ নট থাকে। তারপরে যে বিষয়টা এখানে আছে দেখো, এখান থেকে কোনটা কমন নেওয়া যায়, তারপর প্লাস দিয়ে দিব এখানে। তারপর এখান থেকে কোনটা কমন নেওয়া যায়, এখানে পি নট আছে, এখানেও পি নট আছে, মিলে গেছে। এখানে কিউ আছে, এখানে কিউ নট আছে, কমন নেওয়া যায় না। এখানে কিউ আছে, এখানে আর আছে, এখানে আর আছে। তো এখানে পি নট আর কমন নেওয়া যায়, পি নট আর কমন নিলে এখানে আমাদের থাকে কি কিউ প্লাস কিউ নট। তো এখানে যে বিষয়টা হয় সেটা দেখো, যে আমরা এটা একেবারে নিয়ে আসি, দেখো এরকম হয়ে গেছে। তো এখানে যে বিষয়টা আছে আমি যদি বলি, তো এখানে এ প্লাস এ নট সমান আমরা জানি কি সূত্র অনুযায়ী 1 হয়। তো এখানে আমরা লিখতেই পারি পি আর এই যে এখানে কি আছে ইনটু এই যে কিউ প্লাস কিউ নট সমান, অর্থাৎ এখানে যদি এর জায়গায় কিউ ধরি তাহলে কিউ প্লাস কিউ নট সমান কি হবে 1 হবে। তারপর প্লাস এখানে পি নট আর, তো এখানে এই যে কিউ প্লাস কিউ নট সমান 1। তো এইগুলো চলে আসছে। তো এটা আমরা এখানে তুলে নেই, দেখতে পাচ্ছ। তো এখানে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, দেখো সরল করতে করতে কিন্তু আমরা সূত্রগুলো শিখে ফেলতেছি, এভাবে কিন্তু তোমরা শিখে ফেলতে পারো। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনো এই যে এই সার্কিট থেকে কিভাবে সমীকরণ বের করতে হয় এবং সমীকরণ থেকে কিভাবে সার্কিট তৈরি করতে হয়, সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ বের করতে হয়, সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয়, এই সকল বিষয় তোমরা যারা পারো না তাদেরকে বলবো আমার এই চ্যানেলে এই সকল বিষয় নিয়ে একেবারে ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে আলোচনা করা আছে, যেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা। আর তোমাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই আঙ্গিকে কিন্তু আমি সাজিয়ে আরো 1 বছর আগে পোস্ট করে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখে আসো, সেইগুলো যদি তোমরা আয়ত্তে আনতে পারো, বিশ্বাস রাখো তোমরা বোর্ড পরীক্ষায় কখনোই খারাপ করবে না, 10 থেকে 10ই পেয়ে যাবে। তো সেই ভিডিও লিঙ্কগুলো বা সেই প্লেলিস্টে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে দেখে আসতে পারো। তো এখানে আমি বলে রাখি যে আমাদের উপাদান কিন্তু এখানে 3টেই আছে সরলের মধ্যে, কি 0 আসে, তারপর আসে কি এবিসিডি, এখন এক্স ওয়াই এ বি সি ডি পি আর এ কিউ নট এ নট বি নট, এই সবগুলোকে আমি এ দ্বারা সম্বোধন করতেছি। আর এখানে 1, এই 3টা বিষয় থাকে। এই 3টা বিষয় যদি গুণ করো, তোমরা যদি এই বিষয়টাকে গুণ করো, গুণ করলে তোমাদের কম্পেয়ার করে ছোটটা যাবে। কম্পেয়ার বলতে এখানে 0 হচ্ছে সবচেয়ে ছোট, আর 1 হচ্ছে সবার বড়, আর এ হচ্ছে দুইটার মাঝামাঝি, ধরো 8 আনা ধরতে পারো বা 50 পয়সা ধরতে পারো। তো যদি গুণ করো, গুণের ক্ষেত্রে তোমার কি হবে ছোটটা যাবে কম্পেয়ারের ক্ষেত্রে। যেমন ধরো এখানে যদি 0 আর এ গুণাকারে থাকে তাহলে এখানে কি যাবে 0 যাবে, যদি এ আর 1 গুণাকারে থাকে তাহলে এখানে কি যাবে এ যাবে, যদি 0 আর 1 এখানে গুণাকারে থাকে তাহলে কি যাবে 0 যাবে। আর যদি যোগ আকারে থাকে তাহলে কি হবে বড়টা যাবে। ধরো এখানে 0 আর 1 যোগ আকারে আছে, এটা তো তোমরা সিম্পলি এমনি পারবা 1, যদি এ যোগ 1 থাকে তাহলে কি হবে, এ যোগ 1 থাকলে 1 হবে। তারপর যদি এখানে 0 যোগ 1 এ থাকে তাহলে এখানে কি হবে এ হবে। এভাবে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো।
এভাবে কি করতে পারো, সূত্রগুলো মনে রাখতে পারো। তো বড়টা গুণের ক্ষেত্রে ছোটটা যাবে দুইটার মধ্যে, আর গুণের যোগের ক্ষেত্রে বড়টা যাবে দুইটার ক্ষেত্রে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এখানে কি আছে, এই দুইটা কি আছে, গুণ আকারে আছে, তাহলে এখানে কি যাবে, ছোটটা যাবে, তাহলে এখানে কি যাবে, পি আর যাবে, পি আর। তারপর প্লাস এখানেও কি যাবে, ছোটটা যাবে, পি নট আর যাবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো তো এখানে আবার কি কমন নেওয়া যায়, এখানে পি আছে, এখানে পি নট আছে, তো এটা কমন যায় না। তো এখানে আর আছে, এখানেও আর আছে, তো এখান থেকে যদি আমরা আটটা কমন নেই, আটটা যদি আমরা কমন নেই, তাহলে পি প্লাস পি নট, পি প্লাস পি নট, তো এটা আমরা কমন নিতে পারি। তারপরে এখানে দেখো পি প্লাস পি নট সমান আবার 1 হয়ে যায়, তো আর ইন্টু 1। তো এই দুইটার মধ্যে আবার ছোটটা যাবে, যেহেতু গুণাকারে আছে, তো এখানে আর যাবে, আর এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এটুকু যদি তুমি করতে পারো তাহলে স্যার তোমাকে গ নাম্বার থেকে 3 থেকে 3 দিতে বাধ্য। যাই হোক, আমরা চলে যাবো এখন বড় গতে। বড় গতে যেটা বলছে যে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা। এখানে দেখো তোমরা কিন্তু প্রশ্ন ধরতে না পারার কারণে 2টা মার্ক এখান থেকে পাও নাই। কি বলছে, যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ এটা আগে আমাদের বের করতে হবে, তারপর এটা সমীকরণ দিয়ে আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আমরা সর্বপ্রথম কোন গেট দ্বারা সেটা আগে বের করে নিব। তো দৃশ্যকল্প 2 এর আমরা সার্কিটটা এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা কিভাবে বের করব, দেখো এই যে এই দিক দিয়ে এটা এক্স এর তার, তো এই দিক দিয়ে এক্স নট আসছে, তো এখানে এক্স নট, তারপর একই উপায় এখানে এই যে এই দিক দিয়ে ওয়াই নট আসছে, ওয়াই নট দুইটা লিখে দিলাম। তারপর এখান থেকে কিসের তার গেছে, এক্স থেকে তার গেছে, আর এখানে ওয়াই থেকে তার গেছে। তো দুইটা কি আছে, গুণাকারে আছে, এক্স এবং ওয়াই গুণাকারে আছে, তো এক্স ওয়াই হবে এই পাশে এক্স ওয়াই। তারপর এখানে এই যে এক্স নট থেকে একটা তার গেছে, আবার ওয়াই নট থেকে একটা তার গেছে, দুইটা কি আছে, গুণাকারে আছে, তো এখানে হবে এক্স নট ওয়াই নট দুইটা গুণ। এখন এই যে দুইটা তার এই পাশে এসে কি আছে, যোগ আছে, অর্থাৎ দুইটা বিষয় এখানে যোগ করা আছে, তো দুইটা এখানে পি এর মান যোগ হয়ে যাবে। দেখো এখন এটা সমান কিন্তু আমাদের যেটা লেখা যায়, আমরা জানি এ বি প্লাস এ নট বি নট সমান কিন্তু এ এক্সক্লুসিভ বি হোল নট, যেটা কিন্তু আমাদের এক্স নর গেট। তো এখানে যদি এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি ধরি, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যায়। তো এটা সমান আমরা কি লিখতেই পারি যে এক্স এক্সক্লুসিভ ওয়াই হোল নট। তো এটা কি আমাদের এক্স নর গেট, এটা কি আমরা পাইলাম এক্স নর গেট এই সূত্র দিয়ে এক্স নর গেট। তো আমরা এখন নিচে লিখবো যে দৃশ্যকল্প 2 এর আউটপুট হলো পি সমান এই যে এখানে যেটা আনলাম সেটাকে আমরা সরল করে এটা পাই, যা এক্স নর গেটের সাদৃশ্য। নিম্নে নিচে এক্স নর গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। এই যে এখানে লেখলা, এইটুকু না লিখলে কিন্তু এইটুকু দেখিয়ে দিতে হবে, এইটুকু দেখিয়ে দেওয়ার কারণে তোমার 2 মার্কস তুমি পেয়ে যাবা। এইটুকু যারা দেখাও নাই তারা কিন্তু 2 মার্কস কম পাবা, বা স্যার যদি মনে করে যে দিয়ে দিবে, দিয়ে দিতে পারে, তবে কম দেওয়ার সম্ভাবনা বেশি, তবে রুলস অনুযায়ী কিন্তু তোমার 2 মার্ক কেটে দেওয়া উচিত। কেন, কারণ হচ্ছে যে এখানে বলছে যে সাদৃশ্য, কোন গেটের সাথে সাদৃশ্য, সেটা যদি তুমি না দেখাও তাহলে তো এখানে উত্তরটা স্বয়ংসম্পূর্ণ হলো না। যাই হোক, আমরা এখন এক্স নর গেটের যেই সমীকরণ এটা নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। এখন এটা দিয়ে তো আমরা আর অন্য গেটে বাস্তবায়ন করতে পারবো না, কারণ ডিমর্গানের সূত্রে নিতে হবে। এখন তো আমরা ডিমর্গানের সূত্রে নিতে পারবো না। আমরা জানি কি যোগকে গুণ করা যায়, ডিমর্গানের সূত্র অনুযায়ী নট ভেঙে আবার গুণকে যোগ করা যায়, কিন্তু এক্স নটকে কিন্তু ভাঙা যায় না। তাই আমরা এটাকে সমীকরণে নিব। তো এটাকে ভাঙলে আমরা কি পাবো, এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট, যেটা আমরা এখানে পাইছিলাম। তো এটা আমরা এখানে ভেঙে দিব, ভেঙে দিলাম। দেখো ভেঙে দেওয়ার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে, কি করতে হবে, ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে হবে। ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে হলে আমাদের নট লাগবে উপরে, তারপর যোগগুলো থাকতে পারবে না, আমাদের যোগগুলোর পরিবর্তে এখানে গুণ থাকতে হবে। কারণ কি, ন্যান্ডের কাছে কি আছে, এখানে এনে হচ্ছে নট আর এন্ডে হচ্ছে গুণ, তো নট এবং গুণ এই দুইটা সমন্বয় হবে। তো এখানে আমাদের গুণ, এই যোগের জায়গায় গুণ করতে হবে এবং উপরে নট লাগবে, যার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমীকরণটার উপরে 2টা নট আমরা দিয়ে দিব। দেখো 2টা নট এখন বলতে পারো কেন দিছি, 2টা নট দিলে আমাদের মানের কোনো পরিবর্তন কিন্তু হয় না। কিভাবে হয় না, দেখো আমরা যদি এখানে এ নেই, এই এখানে যদি একটা নট গেট আমরা লাগিয়ে দেই, নট গেট যদি আমরা লাগিয়ে দেই, তাহলে এই পাশে এসে এটা এ নট হয়ে যাবে। আবার যদি আরেকটা নট গেট আমরা এখানে লাগিয়ে দেই, তাহলে এটা এই পাশে এসে
এ হয়ে যাবে। দেখো এই যে এখানে আমরা একটা নট দুইটা নট দিয়ে দিলাম, দুইটা নট দেওয়ার কারণে আমাদের মানের কিন্তু অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন হয় নাই। যদিও দেখো এখানে ছিল দুইটা নট দিলাম, এখানেও এ হয়ে গেছে, আবার দুইটা নট কেটেও দেওয়া যায় থাকলে, তো দুইটা নট দিলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো আমাদের কি পরিবর্তন করতে হবে, জাস্ট আমাদের যেখানে যোগ আছে সেটা গুণ করে দিলেই হবে। তো আমরা এখান থেকে যদি এটা ভেঙে দিই, ডি মর্গানের সূত্র অনুযায়ী ভেঙে দিলে যোগটা গুণ হয়ে যাবে, যদি গুণ থাকতো তাহলে যোগ হয়ে যেত। তো এখান থেকে যদি আমরা এটা জাস্ট ভেঙে দেই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তো এখানে আমরা এটা ভেঙে দিব, জাস্ট দেখো নিচের নটটা জাস্ট ভেঙে দিলাম এবং যোগটা গুণ হয়ে গেছে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। থাকার পর এখন দেখো আমাদের এখানে সবগুলো গুণ আছে এবং উপরে সম্পূর্ণটার উপরে একটা নটও আছে। তো এখন কিন্তু আমরা চাইলে NAND গেট দিয়ে এই সমীকরণটা অঙ্কন করতে পারবো। তো এখানে ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে বলছি না, তোমরা যারা এই NAND গেট দ্বারা বাস্তবায়ন, বিভিন্ন গেট NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে পারো না বা NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে পারো না, আমার এই চ্যানেলে তৃতীয় অধ্যায়ের যে ডিজিটাল ডিভাইসের যে প্লেলিস্ট আছে সেখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আসবা বিস্তারিত, তাহলে সেখান থেকে বুঝতে পারবা। তাই এখানে আমি বিস্তারিত বলছি না, যেটুকু বলছি সেটুকু বুঝে নাও, আর বাকিগুলো সেই ভিডিও থেকে দেখে আসবা। যাই হোক, এখন আমাদের এটা হয়ে গেছে। তো এখন দেখো আমাদের এখানে উপাদান কয়টা আছে, এক্স এবং ওয়াই, তাই আমরা এক্স এবং ওয়াই দুইটা নিয়ে নিব এবং এক্স এর জন্য একটা তার নিয়ে নিব, অর্থাৎ এক্স থেকে একটা তার নিব। তারপর এই যে এক্স নট কিন্তু এখানে আছে, এক্স নটও কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ এক্স নটও আছে, তাই এক্স নট আমাদের কি করতে হবে, NAND গেটেই আঁকতে হবে, এখানে শুধু নট গেট দিয়ে আঁকলে হবে না। তো এটা আমরা এক্স নট এভাবে এঁকে দিলাম। এখন বলতে পারো এটা এইরকম কেন, NAND দিয়ে কেন, কারণ আমাদের প্রশ্নে বলছেই NAND গেট দিয়ে উত্তরটা করার জন্য। তো এটা কিভাবে কাজ করে দেখো, আমি যদি এখানে দেখাই যে ধরো এই যে এখান থেকে তুমি এ নিলা, এ নেওয়ার পর তুমি এখানে আসলা, আসার পর তোমার তো এই তার দিয়ে এ আসছে নাকি, তো এখান থেকে আরেকটা তার নিলা, যেহেতু NAND গেটে আঁকতে হবে, তো এখানেও এ আসছে, তো দুইটা তুমি গুণ করে দিলা। গুণ করার পর এই পাশে এসে দুইটা কি হয়েছে, এ ইন্টু এ হয়েছে। এখন মাথায় একটা নট লাগিয়ে দিবা, কারণ NAND তো দুইটা মিলিয়ে নট লাগিয়ে দিলে এখানে এ ইন্টু এ, উপরে কি নট। এখন আমরা জানি কি দুইটা নট, দুইটা এ একটা এ হয়, আর উপরের নটটা থাকবে, অর্থাৎ কি আমাদের এই সমগ্র বিষয়টা দিয়ে আমরা কিন্তু এ নট আনতে সক্ষম হয়েছি, তাই এখানে এক্স নট হয়ে যাবে। সেম একই উপায়ে ওয়াই এর তার দিব এবং ওয়াই নটটাও আমরা এঁকে নিব। আশা করি এই দুইটা লাইন তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, তুমি বুঝতে পারলেও কমেন্টসে জানাবা, আর না বুঝতে পারলে তো অবশ্যই কমেন্টসে জানাবা। বুঝতে পারলে ভিডিওটা কীরকম লাগলো সেটা জানাবা, আর বুঝতে না পারলে কি বুঝতে পারো নাই সেটা জানাবা, আমি কমেন্টসে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন দেখো এখানে কি আছে, এক্স এবং ওয়াই, তো এক্স থেকে একটা তার নিব, ওয়াই থেকে একটা তার নিব, তারপর এই এক্স ওয়াই কি আছে, গুণাকারে আছে, তাই এখানে এন্ড দিয়ে দিব। তার উপরে কি আছে, একটা নট আছে, তাই এখানে নটটা দিয়ে দিব। তারপরে আমরা এখান থেকে আউটপুটটা নিয়ে নিব। তো এটা দেখতে যদি তোমার কাছে ঝাপসা লাগে তাহলে স্ক্রিনটা জুম করে নাও, ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এখানে আর যদি ঝাপসা লাগে তাহলে তোমরা আবার রেজুলেশনও বাড়িয়ে নিতে পারো। তো এখানে এটা হয়ে গেছে। তারপর এখানে দেখো এই যে এক্স নট এবং ওয়াই নট, এই দুইটা থেকে দুইটা তার আছে, তো এক্স নট এবং ওয়াই নট এই দুইটা থেকে দুইটা তার আমাদের এই দিক দিয়ে যাবে। তারপর দুইটা কি আছে, গুণাকারে আছে, দুইটা গুণ হয়ে যাবে। তারপর উপরে কি আছে, নট আছে, দুইটা নট দিয়ে দিলাম। দেখো আমাদের আউটপুটটা এটা চলে আসছে। এখন এই যে এক্স ওয়াই নট এবং এক্স নট ওয়াই নট হোল নট, যে নটগুলো আছে এই দুইটা কি আছে এখানে আমাদের গুণ আকারে আছে, তো এই দুইটা এখানে গুণ করে দিব। উপরে কি আছে, বড় নট আছে, তো দুইটা নটের সাথে যুক্ত করে দিব এবং ওভারঅল আমাদের এই যে এখানে যে সমীকরণ এটার মানটা কিন্তু এখানে চলে আসছে। আমি পূর্বেই বলছি যে এই সার্কিট থেকে কিভাবে সমীকরণ বের করতে হয় বা সমীকরণ দিয়ে কিভাবে সার্কিট অঙ্কন করতে হয় সেটা যদি না জানো, আমার এই চ্যানেলে ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে, প্লেলিস্টটা ধারাবাহিকভাবে দেখবা তোমার আর কোনো কিছু অপরিচিত মনে হবে না। যাই হোক, এই ছিল আমাদের উত্তর। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।